খুব সহজে আর একদম কম খরচে বাড়িতে তৈরি করে নিতে পারেন এরকম একটা ভ্যানিলা এসেন্স। তো বন্ধুরা, এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। আর কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। একদম খুব সহজভাবেই কিন্তু তৈরি করেছি। চলুন। নমস্কার, দেখুন উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে আর গরম কড়ার ভিতর দিয়ে দিলাম জল। তো বন্ধুরা, এখানে জলটাকে আমি একটু ফুটিয়ে নেব। এখানে কিন্তু ফুটানো জলটাই লাগবে, জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন এই যে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার জলটাকে আমি একটা বাটির ভিতরে নামিয়ে নেব। তো দেখুন এখানে এই যে কাচের বাটির ভিতরে আমি জলটাকে নামিয়ে নিয়েছি। এরপর আমি জলের ভিতর দিয়ে দেব 1 চামচ চিনি। তো চিনিটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 2 টাকা দামের 1 প্যাকেট কফি। তো কফিটাকে এখন আমি দিয়ে দেব জলের ভিতর, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন জলের ভিতর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা এর ভিতরে আমি দিয়ে দেব হাফ চামচ মতন বেকিং সোডা। তো বন্ধুরা, বেকিং সোডা কিন্তু আমাদের অনেক কাজেই ব্যবহার হয়। তো সেই বেকিং সোডাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে এর উপর থেকে একটা ফেনা মতন তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমি নাড়ছি আর উপর থেকে একটা ফেনা ফেনা তৈরি হচ্ছে। তো ঠিক এরকমভাবে অনেকক্ষণ ধরে কিন্তু নাড়িয়ে নিতে হবে আর উপর থেকে একটা এরকম ফেনা ফেনা তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেব। তো দেখুন এরপর আমি এটাকে একটা প্লেট দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 3 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন ঠিক এই রকম তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে আর কালারটা কতটা সুন্দর এসছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ভ্যানিলা এসেন্স তৈরি হয়ে গেছে। আর এই ভ্যানিলা এসেন্স কিন্তু অনায়াসে আপনি কেক কিংবা আইসক্রিমে ব্যবহার করতে পারবেন। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের এই যে বোতল। এই যে একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি আর বোতলটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এই বোতলে ভরে রেখে দেব। তো দেখুন এই যে বোতলটাতে আমি ভরে নিয়েছি আর এটা আমি বেশ কিছুদিন রেখে ব্যবহার করতে পারবো। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে ভ্যানিলা এসেন্স বাড়িতে তৈরি করে নিলাম। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।